ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি নাগরিকদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধী মনোভাবের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি। ২৬ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল ঘোষের বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেন, গত বছরের ডিসেম্বরে শিলিগুড়ি হোটেল মালিকরা বাংলাদেশের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেন। তবে সে সময় মানবিক বিবেচনায় শিক্ষার্থী ও চিকিৎসার উদ্দেশ্যে ভারতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। উজ্জ্বল ঘোষ জানান, ২০২৪ সালের ডিসেম্বরে আমাদের সদস্যরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করেছিলেন। তবে যারা ভারতে পড়াশোনা করতে এসেছেন কিংবা চিকিৎসার জন্য এসেছেন, তাদের জন্য মানবিক কারণেই এই সিদ্ধান্ত শিথিল ছিল। তিনি আরও বলেন, বাংলাদেশে চলমান কথিত সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের প্রেক্ষাপটে এবার আর কোনো বাংলাদেশিকেই হোটেল ভাড়া দেওয়া হবে না। এই সিদ্ধান্ত সংগঠনের সব সদস্য কঠোরভাবেই মেনে চলবে বলে তিনি দাবি করেন। সংগঠনের অধীনে শিলিগুড়িতে মোট ১৮০টি হোটেল রয়েছে। এসব হোটেল বাংলাদেশি অতিথিদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি সংগঠনের বাহিরে থাকা আরও অন্তত ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে কক্ষ ভাড়া দিচ্ছে না বলে দাবি করা হয়েছে। প্রতি বছর শিক্ষা, চিকিৎসা ও পর্যটনের উদ্দেশ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি শিলিগুড়ি সফর করেন। এই নতুন নিষেধাজ্ঞার ফলে সেখানে অবস্থান করা বাংলাদেশিদের জন্য বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে এই সিদ্ধান্ত শুধু পর্যটন ও মানবিক বিষয়ই নয়, বরং বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেও উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।